নেক্সট আমরা এখন অ্যালকিনের ওজনীকরণটা পড়ব। অ্যালকিনের ওজনীকরণটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা পরীক্ষায় প্রায় আসে। হ্যাঁ, তো এখানে খেয়াল করতে হবে যে আমরা ওজনীকরণ বলতে আমরা বোঝাচ্ছি যে এই যে অক্সিজেন ওজন যেটা দেখতে পাচ্ছ তুমি O3, সেটাকে আমরা কি করব, এই অ্যালকিনের মধ্যে আমরা এটাকে অ্যাড করব। ঠিক আছে, তো টোটাল 3টা টপিকের উপরে আমরা হচ্ছে যে ওজনীকরণটা আসলে পড়াশোনা করে থাকি। একটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণটা পড়ি আমরা, তারপরে হচ্ছে অ্যালকাইনে ওজনীকরণ পড়ব, আর লাস্টে আমরা হচ্ছে যে বেনজিনের ওজনীকরণটা পড়ব আসলে। ঠিক আছে, তো ওটা স্টেপ বাই স্টেপ আসবে, সমস্যা নাই। তো প্রথমে আমরা হচ্ছে যে অ্যালকিনের ওজনীকরণটা পড়ি। তো ওজনীকরণ জিনিসটা কিছুই না, ওজনকে আমরা এখানে সংযুক্ত করব। ঠিক আছে, তো ওজনীকরণ বিক্রিয়া সম্পন্ন হতে হলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমার এটা অসম্পৃক্ত একটা যৌগ থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ দ্বিবন্ধন যুক্ত একটা যৌগ থাকতে হবে। ঠিক আছে, এবং খেয়াল করতে হবে যে এইটার মাধ্যমে আমরা অনেক কিছুই বের করতে পারি, অর্থাৎ এখানে যে দ্বিবন্ধন কোথায় অবস্থান করছিল আমরা কিন্তু এটা থেকেও আমরা বুঝতে পারবো, উৎপাদটা থেকে, যে দ্বিবন্ধন কোথায় অবস্থান করছিল। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দেখি কিভাবে হচ্ছে যে এটা 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 পড়ার দরকার নাই, এটা পড়বো না আমরা, জাস্ট হচ্ছে বিক্রিয়াটা দেখবো। ঠিক আছে, তুমি পড়বা, সমস্যা নাই, তুমি একবার রিডিং দিতে পারো এখানে যে কিভাবে এটা কাজ করতেছে। আচ্ছা, তো এখানে দেখো যে এটা হচ্ছে আমাদের একটা যৌগ, এইটুকু। ঠিক আছে, এই প্লাসটা এখানকার না। আচ্ছা, আমি তোমাকে একটু দেখাই দিই, সেটা হচ্ছে যে এই প্লাসটা, প্লাস জিঙ্ক অক্সাইড যেটা আছে সেটা হচ্ছে এইটা এখানকার। ঠিক আছে, এটার পরে এটা যুক্ত হয়েছে এখানে। ঠিক আছে, এই যে নিচেরটার মতো করে। আচ্ছা, ওটার কাহিনী শেষ। আচ্ছা, এখন তুমি আসো এখানে যে এটা হচ্ছে একটা অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিনে আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বার কার্বনের সাথে একটা দ্বিবন্ধন আছে এবং আমরা সেখানে একটা অক্সিজেন অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, তো অক্সিজেন যখন আমরা অ্যাড করতে যাচ্ছি তখন খেয়াল করতে হবে যে এই যে অ্যালকিনটা ছিল এটা হচ্ছে ক্লোরোফর্মে দ্রবীভূত অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, CHCl3, এটা নিষ্ক্রিয় একটা দ্রাবক। ঠিক আছে, তো ক্লোরোফর্ম আমরা অথবা নিতে পারি অথবা হচ্ছে আমাদের CCl4 হতে পারে, এই দুইটা জিনিসের মধ্যে আমাকে হচ্ছে যে এটা দুইটা জিনিসের মধ্যে আমাকে হচ্ছে যেটা সীমাবদ্ধ রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা দ্রাবক। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের অক্সিজেন, না সরি ওজন। তো আমরা কি করব, এই ওজনটাকে এখানে অ্যাড করব। ঠিক আছে, তো এটাকে অ্যাড করার সময় আমাকে কিভাবে কাজ করবো, আমরা ওজনে তো 3টা অক্সিজেন তাই না, O3, 3টা অক্সিজেন বা 3টা হাত আছে এখানে, অক্সিজেনের 3টা অক্সিজেন। তাহলে একটা অক্সিজেন, এই যে তোমার দ্বিবন্ধন যেটা ছিল এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। ঠিক আছে, তো এই দ্বিবন্ধন যদি ভেঙে যায় তাহলে কি হবে, কার্বনের 2টা হাত কিন্তু মুক্ত হয়ে গেল। একটা হাত চলে গেল উপরের দিকে, একটা হাত চলে আসলো নিচের দিকে, 2টা বন্ধন ভেঙে গেছে। তাহলে আমরা কি করলাম, এই কার্বনের 2টা হাত এভাবে ভেঙে গেল, অর্থাৎ এই যৌগটা এইখান দিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে গেল, এটা একটা পার্ট আর এইটুকু একটা পার্ট, 2টা পার্ট হয়ে গেল। ঠিক আছে, তো 2টা পার্ট হওয়ার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো যে এই পার্টের এখানটুকু যুক্ত, এটা হাত বের করে রেখেছে, এই হাতও বের করে রেখেছে, এবং এই 2টা হাত কি করেছে, এই অক্সিজেনের একটা পরমাণুকে এখানে এও ধরে রেখেছে। ঠিক আছে, এইভাবে এইটাকে এও অ্যাড করে রেখেছে এইটা। ঠিক আছে, আমি আবার নতুন করে আঁকাই তাহলে বুঝতে পারবা, সেটা হচ্ছে এই একটা এবং এদের মাথাতে একটা অক্সিজেন এভাবে যুক্ত আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অক্সিজেন। আচ্ছা, সেকেন্ড, এই যে একটা তো তোমরা করো পাই বন্ধনটা ভেঙে উপরে উঠে গেছিল, এই একটা হাত ছিল, এই একটা হাত ছিল, এদের মধ্যে এখানে একটা অক্সিজেন যুক্ত হলো আর এখানে একটা অক্সিজেন যুক্ত হলো, এবং এই অক্সিজেনের দেখো 2টা হাত আছে। ঠিক আছে, 2টা হাত এইভাবে, মানে 2টা হাত থাকবে, একটা লাল হাত একটা সবুজ হাত, দুজনকে এভাবে বন্ধন করে রাখলাম। তাহলে অক্সিজেনের 2টা হাত পূরণ হলো, এই অক্সিজেনের 2টা হাত পূরণ হলো, কার্বনের 4টা হাত, একটা হাত, হাইড্রোজেন একটা হাত, আর এই 2টা হাত, 4টা হাত পূরণ হয়ে গেছে। তার মানে আমাদের যৌগটা এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল। ঠিক আছে, আচ্ছা, কিন্তু অক্সিজেন কিন্তু যুক্ত হয়েছে, কিন্তু আমরা অক্সিজেনটা কিভাবে রাখবো না, যেটা হচ্ছে এইখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের ওইটার মতো করে এটা আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, অক্সিজেন অক্সিজেন, এখানকার অক্সিজেন।
আচ্ছা, এখন আমরা যখনই এই যে পানিটা এখানে অ্যাড করেছি, এই পানিটা মূলত কি করে, এই পানিটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা H2O2 তৈরি করবে। ঠিক আছে, H2O2 তৈরি করে থাকে। তো H2O2 তৈরি করলে কি হয় না হয় আমরা এটা পরে দেখব। তো আমরা যেটা এখন জানবো সেটা হচ্ছে যে যখনই এই বিক্রিয়াটা এ পর্যন্ত কমপ্লিট হবে, এরপরে কি করব আমরা হচ্ছে যে একটা জিঙ্ক আমরা অ্যাড করে দেব। ঠিক আছে, এই জিঙ্ক যদি আমরা অ্যাড করে দিই, এই জিঙ্ক কি করবে, এই মাথার উপরে যে হাইড্রোজেন অক্সিজেনটা আছে এই অক্সিজেনটাকে ও হচ্ছে যে গ্রহণ করে এই জিঙ্ক অক্সাইড তৈরি করবে। এবং জিঙ্ক অক্সাইড এটা করার পাশাপাশি আরেকটা কাজ করে দিবে, সেটা হচ্ছে এইটাকে এই মাঝখান দিয়ে এই মাছ দিয়ে এটাকে ভেঙে দিবে। ঠিক আছে, তো যখনই ভেঙে দিবে দেখো H2CO যেটা আলটিমেটলি HCHO তৈরি করে, এবং এই পার্টটুকু কি তৈরি করে, এই পার্টটুকু কিন্তু এই প্রোপানল তৈরি করে। ঠিক আছে, তো মূলত আমরা জিঙ্কের মাধ্যমে আমরা হচ্ছে অ্যালকিনের ওজোন সংযোজনের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে বন্ধনটা কোথায় ছিল আসলে। ঠিক আছে, এটা কোথায় ছিল এটা একটু পরে বুঝতে পারবো। আপাতত এই বিক্রিয়াটা তুমি বুঝতে পেরেছো কিনা একটু চিন্তা করে দেখো, এবং না বুঝতে পারলে আরেকবার একটু দেখো। আমরা নিচের বিক্রিয়াটা দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো। তাহলে এখানে দেখো যে আমরা কি নিয়েছি, বিউটিন 2 নিয়েছি। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি, যদি আমরা অক্সিজেন অ্যাড করতে চাই, এই কার্বন এবং এই কার্বনের সংমিশ্রণে এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এবং আরেকটা হাত ভেঙে গিয়ে এখানে এ একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন, এবং এইখানে একটা হ্যান্ড যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু বুঝাই ফেলেছি। এখন জিঙ্ক অ্যাড করলে কি হবে, জিঙ্ক অ্যাড করলে এই অক্সিজেনটাকে জিঙ্ক নিয়ে পালিয়ে যাবে, যে জিঙ্ক অক্সাইড গঠন করবে, আর এই দুইটা কার্বনের মধ্যে এইভাবে এবং এইভাবে ভাঙন ঘটবে। যখনই ভাঙন ঘটবে তখন হচ্ছে আমরা দেখতে পাবো এইখানে দেখো, এই পাশে যদি ভেঙে যায় তাহলে CH3CHO তৈরি হবে, এবং পাশেরটাতে যদি ভেঙে যায় সেখানেও কিন্তু CH3CHO তৈরি হচ্ছে। অর্থাৎ দুটাই কিন্তু ইথানল তৈরি করতেছে। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি দুই অণু ইথানল তৈরি হচ্ছে এবং জিঙ্ক অক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি এটা তুমি বুঝতে পেরে গেছো যে এই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে জিঙ্কটাকে ব্যবহার করছি কেন, বা জিঙ্কের কাজটা কি আসলে। ঠিক আছে, তো আমরা যদি এই যে জিঙ্কটাকে ব্যবহার না করতাম তাহলে আমরা যে পানিটা ব্যবহার করেছিলাম, ঠিক আছে, জিঙ্কের নিচে আমাদের যে পানিটা ছিল, এই পানিটা কি করবে, এই পানিটা H2O2 তৈরি করবে। ওই যে অক্সিজেন যেটা ছিল, যেটা জিঙ্ক নিয়ে পালিয়ে যাচ্ছিল, সেই অক্সিজেনটাকে এই হাইড্রোজেন পানিটা গ্রহণ করে H2O2 তৈরি করবে। এই H2O2 আসলে কি করবে, মানে এর কাজটা কি আসলে, কেন বা আমরা এটাকে দূর করে দিচ্ছি এখান থেকে, জিঙ্ক দিচ্ছি কেন। তো এখানে H2O2 কি করে আসলে দেখো, আমরা কিন্তু ওখানে আমাদের এখানে মূলত অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছিল। ঠিক আছে, এখানে মূলত অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছিল, এই যে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছিল। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, যে এই অ্যালডিহাইডটাকে আমাদের কি করে, এই অ্যালডিহাইডটাকে এই যে H2O2 অ্যাসিডে কনভার্ট করে দেয়। ঠিক আছে, এটাকে অ্যাসিডে কনভার্ট করে দেয়। ঠিক আছে, তো আমাদের অ্যাসিড, আমাদের তো টার্গেট কি, আমাদের টার্গেট তো এই অ্যালডিহাইড থেকে নেওয়া, অ্যালডিহাইড থেকে বের করা, তাই না? কিন্তু যদি আমাদের অ্যাসিডে উৎপন্ন হয়ে যায় তাহলে তো আমাদের লাভ হলো না। উৎপাদ আমাদের দরকার অ্যালডিহাইড, কিন্তু পাচ্ছি আমি অ্যাসিড, তাহলে তো আমাদের লাভ হচ্ছে না। এই জন্য কি হচ্ছে, এই H2O2টা জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড এবং পানি উৎপন্ন করে, যেটা হচ্ছে আমরা ওখানে দেখতে পাচ্ছি যে এই অক্সিজেনটা জিঙ্কটি গ্রহণ করতেছে, H2O2 গ্রহণ করতে পারছে না আসলে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তুমি বুঝেছো। ঠিক আছে, না বুঝলে আরেকবার একটু দেখো, আশা করি বুঝতে পারবা তুমি। তো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের অক্সিজেন বা ওজোন যখন যুক্ত হবে তখন কিন্তু অ্যালকিনের সাথে ওজনের যুক্ত হওয়ার ফলে দুই ধরনের যৌগ উৎপন্ন হতে পারে, অ্যালডিহাইড হতে পারে অথবা কিটোন উৎপন্ন হতে পারে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবা, আমরা উদাহরণগুলো দেখলে তখন হচ্ছে যে ক্লিয়ার হবে তোমার কাছে। দেখো এখানে অনেক বড় একটা পেজের একটা উদাহরণ দেওয়া আছে, আমরা এটাকে একটু জুম করে একটা একটা করে দেখার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আশা করি দেখতে পাচ্ছ তুমি, আমরা আরেকটু জুম করি এটাকে।
এই যে, ঠিক আছে। তাহলে দেখো এখন এখানে এখানে বলা হচ্ছে 2 মিথাইল পেন্টুইন, অর্থাৎ 2 মিথাইল পেন্টুইন, এই যে এই যৌগটা, ঠিক আছে। এই যৌগটা হচ্ছে আমাদের যৌগ, এটাকে আমরা কি করতে বলতেছে, এটাকে আমরা বলতেছে যে ওজোনোলাইসিস, অর্থাৎ ওজন যুক্ত করার কথা বলতেছে এখানে, ঠিক আছে। তো এইটা আমরা পেয়ে গেলাম, এবং হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে ডাবল বন্ড। তাহলে ওজন যুক্ত করলে কি হবে, ওজন যুক্ত করলে আমাদের এটার সাথে একটা অক্সিজেন চলে আসবে, তাই না, এটার সাথে একটা অক্সিজেন চলে আসবে, এবং এটার সাথে একটা অক্সিজেন চলে যাবে, আমরা এটা না দেখে কিন্তু এখন বলতে পারছি, ঠিক আছে। তাহলে দেখো যৌগটা কি উৎপন্ন করতেছে, তো আহ, যেহেতু এই কার্বনের সাথে অন্য কোনো হাইড্রোজেন নাই, সে কারণে কি হচ্ছে, এই হাইড্রোজেন এই দুইটা হাতই এ অক্সিজেনকে দিয়ে দিতে বাধ্য হচ্ছে, ঠিক আছে। আরেকবার আমরা দেখি জিনিসটা, আমরা আগের পেজে যাই একটু। এখানে দেখো, এখানে কিন্তু এই কার্বনের দুইটা হাত ছিল, একটা হাত কিন্তু হাইড্রোজেন গ্রহণ করে রেখেছিল, ঠিক আছে। এই জন্য কি হচ্ছিল, এখানে কিন্তু সিএইচও উৎপন্ন হচ্ছিল, ঠিক আছে। কিন্তু আমরা যদি পরের পেজ যেগুলোতে যাই, এখানে এখানে কিন্তু আমাদের কি হচ্ছে দেখো, এখানে কিন্তু আমাদের আহ, এই কার্বনটা এই কার্বনটা এখানে একটা হাত দিয়ে রেখেছে, এখানে একটা হাত দিয়ে রেখেছে, আর বাকি দুইটা হাতই কিন্তু এখানে দিয়ে রেখেছিল। যেহেতু যখন তোমার হচ্ছে যে এইভাবে ছিল, এবং এখানে যখন হচ্ছে যে ওজনে সে যুক্ত হচ্ছিল, এই যে এভাবে, এইভাবে যখন যুক্ত হচ্ছিল এইভাবে, তখন কিন্তু এই দুইটা হাত কিন্তু ওদের ভেঙে যাচ্ছিল, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে মনে করো যে হচ্ছে যে এখান থেকে কেটে দিতে চাই, এখান থেকে অর্ধেক করে দিতে চাই এটাকে, তাহলে দেখো এই এই হাতটা কিন্তু কার্বনের তখন ফাঁকা হয়ে যাচ্ছে এইটুকু, এই হাতটা তখন কি করতেছে, ও কিন্তু এই নিচে দিয়ে দিচ্ছে, দিয়ে এই অক্সিজেনের সাথে ডাবল বন্ড তৈরি করতেছে। আর এই কার্বনেও দেখো, এই কার্বনে যেহেতু একটা হাইড্রোজেন আছে অলরেডি, এই কারণে এই হাইড্রোজেন থেকে যাচ্ছে, এবং এটাকে একটা হাত দিয়ে এই অক্সিজেনটাকে ও মানে ধরার চেষ্টা করতেছে। তো এভাবে আমরা মূলত ওজোনাইজেশনটা করার চেষ্টা করতেছি। তো দেখো, যেহেতু এটা কিটোন, যেহেতু এখানে কোনো হাইড্রোজেন নাই, সে কারণে এটা কি উৎপন্ন করতেছে, এটা হচ্ছে যে কিটোন উৎপন্ন করতেছে। এবং এখানে যেহেতু এখানে তোমার হচ্ছে যে হাইড্রোজেন আছে, সে কারণে এটা অ্যালডিহাইড উৎপন্ন করতেছে, অর্থাৎ এটা কিন্তু তখন হয়ে যাচ্ছে C2H5CHO, CHO উৎপন্ন করছে, আর এটা তখন অ্যাসিটোন উৎপন্ন করতেছে বা কিটোন উৎপন্ন করতেছে, ঠিক আছে। আমরা পরেরটা দেখি। পরেরটাতে তুমি দেখো যে এখানে দেখতে পাবা যে আমরা কি জানি যে এটার সাথে একটা হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হবে, আমরা এখন বলে দিতে পারি এটার সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, এটার সাথে একটা অক্সিজেন যুক্ত হবে, তাই কিন্তু হচ্ছে এখানে, ঠিক আছে, তাই কিন্তু হচ্ছে। তাহলে এখানে তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে CH3CHO উৎপন্ন হবে, এবং এখানে CH3CH2CHO উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এইটুকু কিন্তু তুমি এখন পারবা, লিখলে এমনি একটু দেখলেই পারবা, একবার দেখলে এইটুকু পারবা। আমাদের মেন টার্গেট হচ্ছে যে এইটা বের করা, যে কি কি উৎপন্ন হচ্ছে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে আমাদের উৎপন্ন হচ্ছে CH3CHO, আর এখানে CH মানে CH3CH2CHO উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস কোশ্চিনে বলে রেখেছে দেখো, যে উৎপন্ন পদার্থকে শুধুমাত্র যদি জল দ্বারা অর্থাৎ H2O দ্বারা যদি বিশ্লিষ্ট করি তাহলে কি হবে, জিঙ্কের কথা বলা হয় নাই, কিন্তু এখানে কিন্তু বলা হয়েছিল জিঙ্কের কথা। যদি জিঙ্ক না দিই তাহলে কিছুই হবে না, জাস্ট হচ্ছে যে এইটা একবার জারিত হবে, হাইড্রোজেন পারঅক্সাইড এসে এটাকে জারিত করবে। জারিত করলে কি হবে বলেছিলাম, যে অ্যাসিটিক অ্যাসিড থেকে সরি অ্যালডিহাইড থেকে অ্যাসিড কনভার্ট করবে, এখান থেকে অ্যাসিড অ্যালডিহাইড থেকে অ্যাসিডে কনভার্ট করবে, এই পার্থক্য, আর কিছুই না, ঠিক আছে। তো এইটুকু একটু খেয়াল রাখবা, আর বাকিটুকু তুমি দেখো এমনি পারবা আসলে, আগের মতো করে আমরা কিন্তু এটাকে সলভ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন এই 3 আর 4 নাম্বারটা দেখো, 3 নম্বরে কি বলে, যে এই অ্যালকিনের যদি আর এবং আর প্রাইম হাইড্রোজেন পরমাণু হয় তবে যৌগটি হবে ইথিলিন, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা যৌগে আমাদের হচ্ছে যে এইটা এবং এইটা যদি এইচ হয় তাহলে যৌগটা হবে ইথিলিন।
এই এক অণু ইথিলিনের ওজন বিশ্লেষণে 2 অণু ফর্মালডিহাইড উৎপন্ন হয়, এটা দেখাতে বলেছে। তাহলে আমাদের এটা তো ইথিলিন, তার মানে হচ্ছে যে এটার সাথে জাস্ট হচ্ছে একটা অক্সিজেন যুক্ত হবে, এটার সাথে একটা অক্সিজেন যুক্ত হবে। ঠিক আছে, মানে এইটুকু তো আমরা জানি যে কি হচ্ছে আসলে এখানে। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা তো এই লাইনটা বলে দিতে পারছি, এখান থেকে এটা ভাগ হয়ে যাবে, একটা অক্সিজেন থাকবে না। তো এটাই আমরা 2 অণু ফর্মালডিহাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো যে এইটুকু এভাবে উৎপন্ন হয়ে চলে যাচ্ছে, এইটুকু এখানে এভাবে উৎপন্ন হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে বলতেছে যে এই যে নিচের একটা যৌগ দেওয়া আছে, এই যৌগের ওজনে 1 অণু ফর্মালডিহাইড এবং 1 অণু অ্যাসিটন পাওয়া যাবে, এটা ব্যাখ্যা করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে এই দুইটা কার্বনের মধ্যে, তাহলে এইটার মধ্যে দেখো যে এটা একটা যৌগ, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তার মানে এখানে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, এখানে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা ভেঙে যাবে, এখান থেকে এটা ভেঙে যাবে। যদি এখান থেকে ভেঙে যায় তাহলে এখানে HCHO উৎপন্ন হচ্ছে এইটুকুর মধ্যে, আর এইটুকুর মধ্যে আমাদের উৎপন্ন হচ্ছে অ্যাসিটোন। ঠিক আছে, এখানে একটা জিনিস ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে অ্যাসিটোন উৎপন্ন হবে না। এখানে একটা জিনিস ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে এই এইচ এর পরিবর্তে এখানে হবে CH3। ঠিক আছে, তাহলে হচ্ছে যেটা উৎপন্ন হবে, এটা হবে এইচ এর পরিবর্তে CH3। ঠিক আছে, কারণ দেখো 2 মিথাইল প্রোপিন, অর্থাৎ 2 নাম্বার, এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, 2 নাম্বার কার্বনে আমার হচ্ছে মিথাইল একটা মূলক যুক্ত থাকতে হবে। তো মিথাইল মূলক না দিয়ে ওখানে হাইড্রোজেন দেওয়া ছিল। ঠিক আছে, তো এটা একটু কারেকশন করে নিবা যে এটা হচ্ছে মিথাইল হবে, এইচ এর পরিবর্তে হবে CH3। ঠিক আছে, ওই জন্য এখানে উৎপন্ন হচ্ছে CH3 CH3 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবা। তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে অ্যালকিনে, আচ্ছা 2 মিথাইল 2 ইন, এটা তুমি একটু উদাহরণটা দেখবা, উদাহরণটা দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা তখন বাকিটুকু করার চেষ্টা করব।